খুলনার দর্শনীয় স্থানসমূহ। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা হল খুলনা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনার দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে জানুন বিস্তারিত। রূপসা ও ভৈরব নদীর তীরে এই জেলাটি অবস্থিত। শিল্প, বাণিজ্য, প্রকৃতি ও লোক সংস্কৃতির এক অভূতপূর্ব সমাবেশ ঘটেছে এই জেলায়। রূপসা, ভৈরব, চিত্রা, পশুর, কপোতাক্ষ সহ উল্লেখযোগ্য সংখ্যক নদী বৈচিত্র্যে ভরপুর এই জেলা। এখানে রয়েছে চিংড়ি শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প। এজন্য খুলনাকে বাংলাদেশের শিল্পনগরী বলা হয়। পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন এই জেলায় অবস্থিত। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের স্থান খুলনা জেলা। খুলনার দর্শনীয় স্থানসমূহ ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নম্বর 1, সুন্দরবন। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি হল সুন্দরবন। এই বনটি শুধু বাংলাদেশ নয়, ভারত জুড়েও অবস্থিত। তবে বাংলাদেশে যে অংশটুকু রয়েছে তার আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থান হিসেবে স্বীকৃতি দেয়। জীববৈচিত্র্য সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বলা হয়। এই বনে প্রচুর সুন্দরী গাছ রয়েছে। এজন্য এই সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবন বিশাল একটি অঞ্চল হলেও বনের সব জায়গায় ঘুরতে যাওয়া যায় না। বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের কয়েকটি জায়গায় যেতে পারবেন। সাধারণত শীতে সমুদ্র ও নদী শান্ত থাকে বিধায় এই সময় সুন্দরবন ঘুরতে যাওয়ার উপযুক্ত সময়। সুন্দরবনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে কর্মজল, হারবাড়িয়া, কসিখালী, কটকা, জামতলা, হিরন পয়েন্ট, দুবলার চর উল্লেখযোগ্য। একসাথে পুরো সুন্দরবন দেখতে হলে আপনাকে কয়েকদিন সময় নিয়ে দেখতে হবে এবং জাহাজ বা লঞ্চে ঘুরতে যেতে হবে অনেক জায়গায়। নম্বর 2, ভতিয়ার পদ্মবিল। খুলনা জেলার তেরখাদা উপজেলার পদ্মফুল সমৃদ্ধ ভতিয়ার পদ্মবিলটি অবস্থিত। প্রকৃত প্রেমীদের জন্য এই পদ্মবিল যেন এক স্বর্গপুরী। হাজার হাজার পদ্মফুল ফোটে সমগ্র বিল জুড়ে। অপরূপ এই দৃশ্য কর্মব্যস্ত নাগরিক জীবনের ক্লান্তি ঘুচিয়ে দেবে নিমিষেই। সকাল 6টা থেকে 6:30 পর্যন্ত পদ্মফুল দেখার সবচেয়ে উপযুক্ত সময়, কারণ বেলা বাড়ার সাথে সাথে পদ্মফুলের পাপড়িও বুঝে যেতে থাকে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই ভতিয়ার পদ্মবিল ভ্রমণের সবচেয়ে আদর্শ সময়। নম্বর 3, পুটনি দ্বীপ। খুলনার দর্শনীয় স্থানসমূহের একটি হল সুন্দরবনের একটি দ্বীপ পুটনি দ্বীপ। স্থানীয় বাসিন্দারা একে দ্বীপচর বলে। সমুদ্র আর ঘন বনাঞ্চলে মাছ দিয়ে আছে সবুজ ঘাসের প্রান্তর এবং আঁকাবাঁকা খাল। জোয়ারের সময় পুরো এলাকা ভাসমান থাকে আর ভাটার সময় দেখা মেলে ধু ধু বালু চরের। সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা যায় আরপাঙ্গাসিয়া নদী এবং বঙ্গোপসাগরের মোহনায়। হরিণ আর মাছের অভয়ারণ্য হওয়ার কারণে পুটনি দ্বীপে জেলে ও সাধারণ মানুষ তেমন আসে না। তবে অনেকে কাঁকড়া আহরণ করতে পুটনি দ্বীপে এসে থাকে। এই দ্বীপে হরিণ এবং মাছের বিচরণ থাকলেও এখানে কোনো বাঘের উপদ্রব নেই। তাই বন বিভাগের অনুমতি নিয়ে ঘুরতে আসতে পারেন অপূর্ব সুন্দর এই পুটনি দ্বীপ। নম্বর 4, হিরন পয়েন্ট। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের দক্ষিণাংশে খুলনা অঞ্চলের কুঙ্কা নদীর তীরে অবস্থিত বন্যপ্রাণীর একটি সংরক্ষিত অভয়ারণ্যের নাম হিরন পয়েন্ট। ইউনেস্কো ঘোষিত অন্যতম বিশ্ব ঐতিহ্য হিরন পয়েন্টের আরেক নাম নীলকমল। অভয়ারণ্য হওয়ার হিরন পয়েন্টে সহজেই বানর, হরিণ, বাঘ সহ নানা প্রজাতি বন্যপ্রাণী, সরীসৃপ ও পাখিরা নিজেদের নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে পরিণত করেছে। ফলে এখানে সুন্দরবনের অন্যতম আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, লার্জ অ্যাগ্রেট, কাদাখোঁচা, ধ্যানী বক প্রভৃতি পশু পাখির দেখা পাওয়া যায়। এখানে যেতে হলে আপনাকে অবশ্যই বন বিভাগের অনুমতি লাগবে। নম্বর 5, খুলনা বিভাগীয় জাদুঘর। খুলনা জেলায় ১৯৯৮ সালে শিববাড়ি মোড়ের পাবলিক হলের পাশে গড়ে তোলা হয় দেশের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর, যা খুলনার দর্শনীয় স্থানসমূহের মধ্যে একটি। এই জাদুঘরে আছে খান জাহান আলীর সমাধি, যশোরের ভরত ভায়না, ঝিনাইদহের বারবাজারের মতো কতিপয় জায়গা খনন করে পাওয়া দুর্লভ নিদর্শনসমূহ। আরও আছে গুপ্ত, পাল, সেন ও ব্রিটিশ আমলে প্রাপ্ত কোষ্ঠী পাথর, পুরাকৃতি, পোড়ামাটি ও কালো পাথরের মূর্তি। খুলনা জেলার নানা স্থানের গুরুত্বপূর্ণ নিদর্শন ইত্যাদি সংরক্ষিত রয়েছে। এই জাদুঘরটি দর্শন করে খুলনা তথা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে চাইলে ঘুরে আসুন। নম্বর 6, খান জাহান আলী সেতু।
খুলনা জেলার সাথে দক্ষিণাঞ্চলের সব জেলা ও মংলা বন্দরের সাথে সড়ক যোগাযোগ স্থপিত হয়েছে রূপসা নদীর উপরেই গড়ে ওঠা খানচানালে সেতুর মাধ্যমে। তাই এই সেতুটিকে খুলনার প্রবেশদ্বার বলা হয়। ১.৬০ কিলোমিটার লম্বা সুন্দর এই সেতুটির উপরে পুরো খুলনা শহরটি দেখা যায়। তাই এই সেতুটি দেখতে যেতে পারেন খুলনায়। নাম্বার 7, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়। খুলনা শহর থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরত্বে ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রামে রয়েছে এক সময়ের জাঁকজমকপূর্ণ রায়বাড়ি তথা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়। বর্তমানে এটি রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার পত্নীর আবক্ষ ভাস্কর্য, দ্বিতল ভবন, ঘন সবুজ বাগান, পানের বরজ এবং নার্সারি। এই স্থানটি দর্শন করতে যেতে পারেন। নাম্বার 8, করমচল পর্যটন কেন্দ্র। খুলনা জেলার আরেকটি দর্শনীয় স্থান হল করমচল পর্যটন কেন্দ্র। এটি সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ৩০ হেক্টর জমির ওপর পর্যটন কেন্দ্রটি তৈরি হয়েছে। একদিনে সুন্দরবন ভ্রমণ স্বাদ নিতে করমচল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস বানর সহ নানা প্রজাতির পশু পাখি। এছাড়াও এখানে নির্মিত হয়েছে কাঠের ট্রেল টাওয়ার। এখানে বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র অবস্থিত রয়েছে। নাম্বার 9, বঙ্গবন্ধু আইল্যান্ড। খুলনার মংলার দুবলার চর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে হিরন পয়েন্ট ও দুবলার চরের মাঝখানে বঙ্গোপসাগরে বঙ্গবন্ধু আইল্যান্ড অবস্থিত। এই দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ মিটার উঁচু এবং এর আয়তন প্রায় ১০ বর্গ কিলোমিটার। আশেপাশের স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে বঙ্গবন্ধু আইল্যান্ড খুঁজে পান। বঙ্গবন্ধু চরে বহু বিপন্ন প্রজাতির পাখি, চাম, ছোটুটো বাটান ও ইউরেশীয় ঝিনুক ঘুরে দেখতে পাওয়া যায়। আর ভাগ্য ভালো হলে চরের পাশের নদীতে দেখা মিলবে ইরাবতী ডলফিনের। পর্যটনের বিপুল সম্ভাবনাময় বঙ্গবন্ধু চর বা বঙ্গবন্ধু দ্বীপে পর্যটন কেন্দ্র, ওয়াচ টাওয়ার ইত্যাদি নির্মাণের বিষয় নিয়ে আলোচনা চলছে। নাম্বার 10, কটকা সমুদ্র সৈকত। খুলনার দর্শনীয় স্থানসমূহের মধ্যে সুন্দরবনের বৈচিত্র্যময় স্থান কটকা অন্যতম। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কটকাতে রয়েছে ৪০ ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সোজা উত্তরে কটকা সমুদ্র সৈকত। কটকা সমুদ্র সৈকতটি জামতলা সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। অনেক নির্জন ও পরিচ্ছন্ন সৈকতের বেলাভূমি জুড়ে চোখে পড়ে কাকড়াদের শিল্পকর্ম। কটকা সৈকতটি সোজা পূর্ব দিকে কচি খালে গিয়ে মিশেছে, যা ঢেউয়ের আকার অন্তর পরিবর্তনশীল এবং অজ্ঞাত চোরাবালির জন্য পানিতে নামা বেশ ঝুঁকিপূর্ণ। সূর্যাস্ত দেখার জন্য এই সমুদ্র সৈকত একটি আদর্শ স্থান। ইতিকথা, খুলনার দর্শনীয় স্থানসমূহ নিয়ে লিখলে লেখার সময় নেই, লেখার শেষ নেই। এখানে মাত্র অল্প কয়েকটি স্থানের বর্ণনা দেওয়া হয়েছে। এছাড়াও অসংখ্য স্থান রয়েছে যা ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী। আর খুলনা জেলার এসব গুরুত্বপূর্ণ ও নয়নিবিরাম জায়গা নিয়ে আপনি মন ও দৃষ্টি প্রশান্ত করতে পারবেন। তাই আপনার পরবর্তী ভ্রমণস্থান হোক খুলনা জেলা।